মরুভূমির মাঝে এক ক্ষুদ্র কিন্তু অগাধ সম্পদের দেশ কুয়েত, যেখানে জনসংখ্যা কম কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম ধনসম্পদ। একসময় এটি ছিল সাধারণ একটি মাছ ধরা গ্রাম, আজ বিশ্বের ধনী দেশগুলোর একটি। চলুন আজ জানি কিভাবে মরুভূমির বুকে গড়ে উঠল এক আধুনিক স্বপ্নরাজ্য কুয়েত। কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ, আয়তনে মাত্র 17,818 বর্গ কিলোমিটার। এর উত্তরে ইরাক, দক্ষিণে সৌদি আরব আর পূর্বে রয়েছে পারস্য উপসাগর। দেশটির রাজধানী কুয়েত সিটি, যা সমুদ্রতীর ঘেঁষে গড়ে উঠেছে এক আধুনিক শহর। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ, তবে এর মধ্যে প্রায় ৭০% বিদেশি শ্রমিক ও প্রবাসী। ভারত, বাংলাদেশ, ফিলিপাইন ও মিশর থেকে আসা মানুষদের দ্বারা দেশটি চালিত হয় বলা যায়। কুয়েতের ইতিহাস শুরু হয় ১৭ শতকে, যখন কিছু আরব গোত্র এখানে এসে বসতি গড়ে তোলে। তারা মাছ ধরা, মুক্তা আহরণ এবং বাণিজ্যের মাধ্যমে জীবনযাপন করত। ১৮৯৯ সালে কুয়েত ব্রিটিশ প্রোটেক্টরেট হয়ে যায়, অর্থাৎ স্বাধীন হলেও ব্রিটেনের সামরিক সুরক্ষায় ছিল। এই সময় কুয়েত ধীরে ধীরে পারস্য উপসাগরের একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় মোড় আসে ১৯৩৮ সালে, যখন কুয়েতে তেল আবিষ্কৃত হয়। এরপর সবকিছু বদলে যায়। ১৯৬১ সালে ব্রিটেন থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে কুয়েত, আর ১৯৬৩ সালে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ১৯৯০ সাল ছিল তাদের ইতিহাসের ভয়াবহ অধ্যায়, ইরাকের আগ্রাসন। সাদ্দাম হুসাইন কুয়েত দখল করে নেয় এবং দেশটির তেল সম্পদ লুট করার চেষ্টা করে। কিন্তু ১৯৯১ সালে আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী আমেরিকার ডেজার্ট স্টর্মের মাধ্যমে কুয়েতকে মুক্ত করে। কুয়েতের অর্থনীতির মূল ভিত্তি তেল। দেশটির মোট রপ্তানির ৯৫%ই তেল থেকে আসে। তেলের কারণে কুয়েতের মাথাপিছু আয় বিশ্বে অন্যতম বেশি। একজন কুয়েতি নাগরিকের গড় মাসিক আয় $৪,০০০-এরও বেশি। সরকার নাগরিকদের জন্য ফ্রি শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি বিয়ের অনুদানও দেয়। বিদ্যুৎ, পানি ও জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সব কিছুই রাষ্ট্র ভর্তুকি দেয়। কিন্তু অর্থনীতির চ্যালেঞ্জও আছে। তেল নির্ভরতা কমিয়ে নতুন খাত যেমন প্রযুক্তি, শিক্ষা, ট্যুরিজম এগুলোতে বিনিয়োগ করার চেষ্টা চলছে। কুয়েতের সংস্কৃতি আরব ও ইসলামিক ঐতিহ্যের গভীর ছোঁয়া বহন করে। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং ধর্মীয় মূল্যবোধে দৃঢ়। কুয়েতে ইসলামী জীবনধারা স্পষ্ট। শুক্রবার হলো সাপ্তাহিক ছুটি। রমজান মাসে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে দিনের বেলা, আর নারীরা সাধারণত হিজাব বা আবায়া পরে চলাফেরা করেন। তবে কুয়েত তুলনামূলকভাবে উন্মুক্ত সমাজ। যেমন এখানে সিনেমা হল, মল, ক্যাফে, মিউজিয়াম সবই আছে, যদিও ইসলামী মূল্যবোধের সীমানার মধ্যে। সঙ্গীত, কবিতা ও মুক্তা আহরণ সম্পর্কিত লোকসংস্কৃতি আজও কুয়েতিদের মনে গেঁথে আছে। কুয়েতের মোট জনসংখ্যার মধ্যে কুয়েতি নাগরিক মাত্র ৩০%, বাকি ৭০% হল প্রবাসী, যার মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি কাজ করছেন। প্রবাসীরা নির্মাণ, স্বাস্থ্য, পরিবহন, নিরাপত্তা এবং গৃহকর্মে বড় ভূমিকা রাখছেন। তাদের রেমিটেন্স কুয়েতের অর্থনীতির প্রাণশক্তি। তবে প্রবাসীদের জীবন সহজ নয়। কঠোর শ্রম, গরম আবহাওয়া এবং সীমিত নাগরিক অধিকার তাদের জীবনের অংশ। তারপরও তারা হাসিমুখে কাজ করে যান, কারণ তাদের ঘরে ফেরা মানে পরিবারের মুখে হাসি। আজকের কুয়েত এক আধুনিক শহর রাষ্ট্র। উচ্চ অট্টালিকা, চওড়া রাস্তা, বিলাসবহুল শপিং মল আর সমুদ্রতীরের স্কাই স্ক্যাপারগুলো শহরটিকে করেছে এক মরুভূমির রত্ন।
বিশ্বখ্যাত স্থাপনা কুয়েত টাওয়ার, যা শুধু বিদ্যুৎ বা পানির ট্যাঙ্ক নয়, এটি কুয়েতের প্রতীক। শিক্ষায়ও কুয়েত এগিয়ে। এখানে রয়েছে কুয়েত বিশ্ববিদ্যালয় এবং বিদেশে পড়াশোনা করতে সরকার কুয়েতি শিক্ষার্থীদের বৃত্তি দেয়। কুয়েত উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক। এখানে সংসদ আছে, নির্বাচন হয়, জনগণ সরকারের সমালোচনা করতে পারে, তবুও রাজতন্ত্র ব্যবস্থা বজায় আছে। কুয়েতের শাসক হলেন আমির, যিনি রাষ্ট্রের প্রতীক ও অভিভাবক। ভবিষ্যতে কুয়েতের বড় চ্যালেঞ্জ হলো তেলের পরবর্তী যুগে অর্থনীতিকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে এগিয়ে নেওয়া। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মরুভূমির এই ছোট দেশটি প্রমাণ করেছে, দৃষ্টিভঙ্গি বড় হলে দেশ ছোট হলেও তা মহৎ হতে পারে। এটাই ছিল কুয়েতের গল্প, একটি দেশ যেখানে মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল, আর মানুষের পরিশ্রমে জেগে উঠেছে আধুনিকতার স্বপ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান পরের ভিডিওতে কোন দেশ দেখতে চান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।